হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পূর্বেকার নাম ইয়াসরিব, বর্তমান নাম মদিনাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছেন। এই অবস্থায় আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি মসজিদ নির্মাণ করেন, যেই মসজিদের নাম হলো মসজিদে নববী। মসজিদে নববী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মসজিদ নির্মাণ করেন। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করার পর মদিনায় যাওয়ার পর এইখান থেকে নবীজির জীবনের আরেকটা অধ্যায় শুরু হয়। প্রাথমিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 63 বছর হায়াতের জিন্দেগিটাকে দুই ভাগে বিভক্ত করা হয়। কয় ভাগে? কথাগুলো লক্ষ্য করে শুনলে বুঝতে সহজ হবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর হায়াতের জিন্দেগিটাকে প্রাথমিকভাবে কয়টা ভাগে বিভক্ত করা হয়? দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হলো নবুয়তের আগের জিন্দেগি, আরেকটা হলো নবুয়তের পরবর্তী জিন্দেগি। অর্থাৎ নবুয়ত পাওয়ার পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর হায়াত পেয়েছেন নবুয়তের পূর্বে। কিসের পূর্বে? নবুয়তের পূর্বে 40 বছর এবং নবুয়তের পর 23 বছর। কয় বছর হলো মোট? 63 বছর। 63 বছর। তাহলে নবুয়তের পূর্বে কয় বছর বলতে হবে? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের জিন্দেগিটাকে আজকে আমরা কয়েকটা ভাগে বিভক্ত করব। তাহলে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 63 বছর হায়াতটাকে কয় ভাগে বিভক্ত করা হয়? দুই ভাগে বিভক্ত করা হয়। কয় ভাগে? দুই ভাগে। নবুয়তের পূর্বে কয় বছর? 40 বছর। নবুয়তের পর কয় বছর? 23 বছর। 40 এবং 23 কত হলো? 63 বছর। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা হায়াতের জিন্দেগি 63 বছর জিন্দেগিটাকে দুই ভাগে বিভক্ত করা হয়। নবুয়তের পূর্বে 40 বছর, নবুয়তের পর 23 বছর, এই মোট 63 বছর। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকা অবস্থায় কি পাইছেন? নবুয়ত পাইছেন। কোথায়? মক্কায় গারে হেরাতে। মক্কায় কোথায়? গারে হেরাতে থাকা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এই নবুয়ত প্রাপ্তির পরে যে হায়াতের জিন্দেগি 23 বছর, এই 23 বছরের জিন্দেগির মধ্যেই গোটা উম্মতের জন্য সবকিছু নির্ভর। তার জন্য উম্মতের যত করণীয়, যত বর্জনীয়, যত পালনীয়, যত অনুসরণীয় যা কিছু আমল যা কিছু রয়েছে, সমস্ত আমল কতটুকুর মধ্যে? নবুয়তের পর 23 বছর হায়াতের জিন্দেগির মধ্যে। নবুয়তের পূর্বে যে 40 বছর, এই 40 বছর হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য পালনীয় কিছু নাই। কি নাই? এইটা কোনো উম্মতের দ্বারা সম্ভব না, হবে না। বলেন তো দেখি, নবুয়তের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছপালারা কি করতেন? নত জানু হয়ে নবীজিকে সালাম করতেন। আচ্ছা, উম্মতের জন্য এখানে করণীয় কি? আছে কিছু করণীয় নাকি উম্মত এটা পালন করতে পারবো যে আমরা হাইটা গেল আমাদের আশেপাশের গাছপালাগুলা কি করবে? সাজদা করবে? হবে এরকম? হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চললে আকাশের পাখিগুলো অন্য দিক দিয়ে চলে যেত, যাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে না যাওয়া হয়। তাদের পাও পড়বে নবীজির শরীরের উপরে, দেহের উপরে, এইটা যাতে না হয়, তারা দূর দিক দিয়ে চলে যেত। কি বলেন? আপনার আমার আমরা চলতে গেলে পাখিরা এমন করে না? করে এমন না করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চললে তাকে মেঘ রাশিগুলা ছায়া দান করতো, আপনার আমার জন্য করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবুয়তের পূর্বে যে আমলগুলো আছে, যে কাজগুলো আছে, এইটা একান্তই তার ব্যক্তিগত। একান্ত কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত ব্যক্তিগত আমল তার নবুয়তের পূর্বে 40 বছর। এই 40 বছর হায়াতের জিন্দেগিটাকে বলা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। কি বলা হয়? অর্থাৎ আমল কিছু না, এখানে শুধু বর্ণনা করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল, তিনি কেমনে জন্মগ্রহণ করছে, কোন ঘরে জন্মগ্রহণ করেছে, ওই ঘরের অবস্থা কি ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে কি কি বরকত দেখা দিয়েছে, কিসরা কাইসারের যে প্রাসাদ ছিল, রাজপ্রাসাদ ধ্বংস হয়ে নিচে জমিনে পড়ে গেছে, অগ্নিকুণ্ড নিভে গেছে তিনি জন্মের পরে, এইগুলা সমস্ত কিছু কি আলোচনার বিষয়। কি বিষয় এগুলা? আলোচ্য বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে 40 বছর, এখানে উম্মতের জন্য পালনীয় কোনো কিছু নেই। যেদিন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হইলেন এবং কোরআন অবতীর্ণ শুরু হলো, সেদিন থেকে উম্মতের পালনীয় সবকিছু শুরু হয়ে গেছে। যখন কোরআনের মধ্যে কোনো আয়াত অবতীর্ণ হয়েছে, এই আমল করো, এইটা নবীজি শুধুমাত্র একার জন্য না, গোটা উম্মতের জন্য। মুহতারাম হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরের যে 23 বছর, এই 23 বছরকে বলা হয় সিরাত। কি বলা হয়? সিরাত। অর্থাৎ উম্মতের জন্য আমলীয়, করণীয়, পালনীয়, বর্জনীয় সব নবুয়তের পরের 23 বছর হায়াতের জিন্দেগির মধ্যে। আচ্ছা, আপনারা বলেন তো দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে যে 40 বছর, এই 40 বছরে কোরআনে কারীমের 6666টা আয়াত আছে। এই 6666টা আয়াতের মধ্যে কয়টা আয়াত অবতীর্ণ হয়েছে? নবুয়ত প্রাপ্তির পূর্বে কয়টা আয়াত অবতীর্ণ হয়েছে? একটাও না। কয়টাও না? আরে ওহী তো শুরু হয়েছে গারে হেরার মধ্যে। কোথায়? গারে হেরার মধ্যে ওহী শুরু হয়েছে, এর আগে তো ওহী আসে না। তাহলে কোরআনের কয়টা আয়াত অবতীর্ণ হয়েছে? কোন আয়াত অবতীর্ণ হয়েছে? কোন আয়াত, কোরআনের আয়াত 40 বছর হায়াতের জিন্দেগিতে নবুয়ত প্রাপ্তির পূর্বে কোন আয়াত অবতীর্ণ হয় নাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে এই মক্কা থেকে মদিনায় হিজরত, কাফের মুশরিকদের জুলুম অত্যাচার কখন থেকে শুরু হয়েছে? নবুয়ত প্রাপ্তির পর থেকে। নবুয়ত প্রাপ্তির পরে থেকে কাফের মুশরিকদের জুলুম অত্যাচার শুরু হয়েছে। এর আগে কাফের মুশরিকদের চোখের মনি ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। নবুয়ত প্রাপ্তির পূর্বে যে 40 বছর, এই 40 বছরে কাফের মুশরিকেরা দেখলেই মুহাম্মদকে সম্মান করে বসাইতো। মুহাম্মদ যেই কথা বলতো ওই কথাই তারা মানতে বাধ্য ছিল। মুহাম্মদ বলছে এই যে মক্কার গড়ের যে হজরে আসওয়াদ পাথর, এই পাথরটা এখান থেকে ওই জায়গায় নিয়ে যেতে হবে। কে নিবে? ও মুহাম্মদ। মুহাম্মদ তখনও নবুয়ত প্রাপ্ত হয় নাই। মুহাম্মদ তার কাছে নিয়ে টাকা পয়সা রাখো, কারণ কি তার কাছে রাখলে সে আমানত রক্ষা করবে। মুহাম্মদ তার কাছে কথা বলো, সেই কথা রক্ষা করবে, সে কখনো মিথ্যা বলে না, কার সাথে মিথ্যা ওয়াদা খেলাপ করে না। এইটা কখন? নবুয়ত প্রাপ্তির পূর্বে, নবুয়তের পূর্বে। তাহলে নবুয়তের পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মক্কার কাফের মুশরিকরা আদর, আপ্যায়ন, সম্মান যা কিছু দেওয়ার সব দিয়েছে। মুহাম্মদের ফয়সালা তারা গ্রহণ করছে। কিন্তু যখন থেকে নবুয়ত প্রাপ্তি শুরু হয়, নবুয়ত যখন থেকে শুরু হয়, তখন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম, অত্যাচার সব কিছু থেকে, যত মক্কার যত সুযোগ সুবিধা আছে সব কিছু থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বঞ্চিত করা হয়। এমনকি কাফের, যেই কাফের মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদে নিজের বাড়ি আজাদ করে দেয়, মক্কায় মিষ্টি বিতরণ করে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর তাকে কিভাবে হত্যা করা যায়, 100 লাখ উট তার
হত্যার বিনিময়ে যে হত্যা করবে তাকে পুরস্কার দেওয়া হবে, এই পুরস্কার ঘোষণা করে। নাউযুবিল্লাহ। এর কারণ কি? এর কারণ কি? যেদিন থেকে কোরআন অবতীর্ণ শুরু হয়, নবুয়ত প্রাপ্তি শুরু হয়, ওই দিন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তাদের কথায় শুনে না। এখন তাদের দেব-দেবীদের বিরুদ্ধাচরণ করে। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের কি হয়ে গেছে? দুশমনে পরিণত হয়েছে। মুহতারাম হাজিরিন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের 63 বছর হায়াতের জিন্দেগিটা দুই ভাগে বিভক্ত। প্রথম হলো নবুয়তের পূর্বে 40 বছর, আর নবুয়তের পরের কয় বছর? 3 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মক্কায় ছিলেন 13 বছর। কয় বছর? অর্থাৎ এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরের যে 23 বছর, এই 23 বছরটা মুহাদ্দিসিন কেরামগণ দুই ভাগে বিভক্ত করেন। কয় ভাগে? দুইটা ভাগে বিভক্ত করেন। একটা হলো মক্কি জীবন, আরেকটা হলো মদিনী জীবন। মক্কি জীবন, মক্কায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করছেন 13 বছর। কয় বছর? 13 বছর। যখন কাফের মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অকথ্য নির্যাতন এবং জুলুম অত্যাচার শুরু হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসলো, ও হাবিব, আপনার আর মক্কায় থাকার সুযোগ নাই, আপনি আর মক্কায় থাকতে পারবেন না, এখন আপনি মদিনায় চলে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের জিন্দেগির বাকি আছে কয় বছর? কয় বছর? মক্কায় 13 বছর। কয় বছর? হায়াতের জিন্দেগিটা নবুয়ত প্রাপ্তির পরে 3 বছর না? নবুয়তের 3 বছর। 3 বছর হইলে মক্কায় গেছে কয় বছর? এইজন্য শুরুতেই বলছি, কথা খেয়াল করবেন। আজকের কথাগুলো একটু এমনই হবে, একটু খেয়াল করতে হবে। কারণ যাকে অনুসরণ করি, যেই ধর্ম পালন করি, যেইটার উপরে চলতেছি, ওইটা সম্পর্কে কিছুটা তো আমাদের নলেজ থাকার প্রয়োজন। এতটুকু নলেজ থাকার প্রয়োজন। নবীজি হায়াত জিন্দেগি পাইছে 63 বছর, এটা জানি। মক্কায় 40 বছর অবস্থান করছে। 40 না, 53 বছর। নবুয়ত প্রাপ্তির পূর্বে 40 বছর, নবুয়তের পরে 23 বছর। মক্কায় নবুয়তের 13 বছর অবস্থান করছে, মদিনায় কয় বছর? 10 বছর। এখন আলোচনা আমাদের মদিনায় 10 বছরের আলোচনা। মক্কার আলোচনা তো শুনলাম, ইতিপূর্বে আলোচনা করেছি মক্কার কাফের মুশরিকরা এই 13 বছরে কি পরিমাণ জুলুম অত্যাচার করেছে। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে গেছেন কোথায়? মদিনায়। মদিনায়, এই মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর হায়াতের জিন্দেগি দেখেন। 63 বছর হায়াতের মধ্যে 53 বছর পর্যন্ত ছিলেন মক্কায়। কোথায়? 53 বছর মক্কায়। এখানে তার আত্মীয় স্বজন যারা আছে, নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমি, নিজের বাবার ঘর, নিজের দাদার ঘর, বাবার ভিটা, এই সব কিছু এই মক্কার মধ্যে এখানে ছিলেন 53 বছর। কয় বছর? 53। এই 53 বছরের হায়াতের জিন্দেগিটাকে পিছনে ফেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন কোথায়? মদিনায়। মদিনায় 10 বছর হায়াতের জিন্দেগি। কয় বছর? 10 বছর। 10 বেশি নাকি 53 বেশি? 53 বেশি। 53 বেশি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে আপন, সবচেয়ে প্রিয় বানিয়ে নিয়েছেন মদিনাকে। কোথায়? মদিনা। আজও পর্যন্ত তিনি কোথায় শুয়ে আছেন? মদিনায়। মদিনায়। কেন মক্কায় শুইতে পারতেন না? মক্কা তো পরবর্তী সময় যখন মক্কা বিজয় হয়, মক্কার যারা আছিল সবাই যখন আত্মগোপন করে, সব কিছু ফেলে রেখে, যারা পলায় যাওয়ার তো পালাইছে, বাকিরা আত্মসমর্পণ করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ, আখলাক, চরিত্র সব কিছু দেখে
দলে দলে আইসা হাই হাই আমরা 53 বছর পর্যন্ত কোন মুহাম্মদের বিরোধিতা করছি, এই মুহাম্মদ তার এত অত্যাচার করার পরেও আজকে সে আইসা আমাদেরকে বুকে টেনে নিতেছে, এই লোকটা সাধারণ লোক হইতে পারে না, যাও যাও যাও। মক্কার লোকেরা দলে দলে আইসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে। এমনকি এই যে মক্কার বাইতুল্লাহ আল্লাহর ঘরের চাবি যে সাহাবীর হাতে ছিল, ওই সাহাবী আয়েশা পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো এই মক্কার বাইতুল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করতে দেয় নাই। সে তার হাতের চাবি, সমস্ত ক্ষমতা সে খাটাইছে। এখন এই সাহাবী, এই লোক, এই আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুসলমান হইয়া পায়ের কাছে মক্কার চাবি রেখে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ এখন এইটার বার আপনার, এইটার মালিক আপনি, এইটার মুতাওয়াল্লি ছিল আপনার দাদা, এখন থেকে আপনি এইটার সমস্ত কিছু বার। নবীজির হাতে সব কিছু, মক্কার সব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চলে আসে। এখন মক্কার যেই সমস্ত মুসলমান আত্মীয় স্বজন যারা আছে সবাই এসে বলতেছে, মুহাম্মদ তুমি আর মদিনায় যাও না। কোথায় যাও না? মদিনায়। তুমি তো অনেকদিন মদিনায় ছিলা, অনেকদিন মদিনায় ছিলা, প্রায় 10 বছর তুমি মদিনায় ছিলা, আর যাও না, তুমি আমাদের মক্কায় থেকে যাও। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মক্কায় ছিল নাকি চলে গেছে? চলে গেছে। থাকে নাই, মক্কায় থাকে নাই, কারণ মদিনা থেকে ইসলামের আলো শুরু হয়েছে, ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা মদিনা থেকে শুরু হয়েছে। এখন যেই সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মক্কার জুলুম অত্যাচার সহ্য করে মদিনায় হিজরত করে চলে গেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবায়ে কেরামদের জন্য মক্কার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদ নির্মাণ করলেন, যেই মসজিদের নাম হলো মসজিদে নববী। নাম কি? মসজিদে নববী। এই মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম আস্তে 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 যখন আসা শুরু হইল, এখন মসজিদে নববীর মধ্যে জায়গা লয় না, আশেপাশে জায়গা এরকম বৃদ্ধি করতে করতে মসজিদে নববী আজকে এই পরিধির মধ্যে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, কথা, তার মাধুর্য, তার কোরআন তেলাওয়াত, তার ব্যবহার, আখলাক, চরিত্র সবকিছু দেখে মদিনা অলিতে গলিতে যেখানে যেখানে মানুষ ছিল সবাই দলে দলে আসে এক নজর মুহাম্মদকে দেখার জন্য। কাকে দেখার জন্য? মুহাম্মদকে। বিভিন্ন দলে গোত্রে বিভক্ত ছিল। ও বন্ধু, মদিনার মধ্যে সর্বপ্রধান দুইটা গোত্র ছিল, একটা হলো ইহুদি, আরেকটা হলো খ্রিস্টান নাসারা। এই দুইটা গোত্র তারা শত শত বছর যাবত একে অপরে এরকম যুদ্ধ, হানাহানি, মারামারি চলতে আসছে। একদল যখন না পারে যুদ্ধ করতেছে, তারা প্রতি বছরে এরকম মাসে 3-4টা যুদ্ধ এরকম তারা কায়েম করে। তো যখন এই যুদ্ধগুলো তারা করে, যুদ্ধ একদল তো পরাজয় হয়, পরাজয় হয় না, দুই দলেই তো জয় হয় না, একদল তো পরাজয় হয়। যখন একদল পরাজয় হয়, যদি ইহুদিরা পরাজয় হয়, তারা বলতো, ও নাসারার দলেরা তোমরা জেনে রাখো, আমরা আল্লাহর কিতাবের আসল ধারক বাহক। তোমরা জেনে রাখো, আমাদের কাছে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ আমাদের ধর্মের মধ্যে, আমাদের বংশের মধ্যে আসবে। এটা কারা বলতো? ইহুদিরা। অন্য বছর যখন খ্রিস্টানরা পরাজয় বরণ করত, তারা বলতো ডেকে ডেকে, ও ইহুদির দলেরা তোমরা জেনে রাখো, আজকে আমরা পরাজয় বরণ করেছি, আমরা জয়ী হইতে পারি নাই, অচিরে আমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আসবে, আসলে তাকে নিয়ে আমরা ইহুদিদের সাথে আমরা যুদ্ধ করব। এখন কথাটা খেয়াল করবেন। ইহুদিরা বলতো কি, মুহাম্মদ আসবে কাদের মাঝে? আমাদের মাঝে। ইহুদিরা বলতো কি, মুহাম্মদ আসবে আমাদের মধ্যে, আমাদের বংশের মধ্যে। খ্রিস্টানরা বলতো কি, খ্রিস্টানরা বলতো মুহাম্মদ আসবে আমাদের দলে, আমাদের বংশের মধ্যে, আমাদের মাঝে মুহাম্মদ জন্ম নেবে, সর্বশ্রেষ্ঠ নবী জন্ম নেবে। এখন বলেন তো দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইহুদি দলের মধ্যে আসছে নাকি নাসারাদের মধ্যে আসছে? কোনটাই না, কোনটাই
আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা পুত পবিত্র এক বংশের মধ্যে প্রেরণ করেছেন, যে বংশটা গোটা জাহানের মধ্যে, সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ গোষ্ঠী ছিল। ওই শ্রেষ্ঠ বংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসছে ইহুদিদের মাঝে, না আসছে খ্রিস্টানদের মাঝে, এখন তারা বলা বলি শুরু করছে, হাই হাই এই কি হইল, আমরা তো মনে করছিলাম আমাদের মাঝে আসবে, এখন তো আমাদের মাঝে আসে নাই, এখন কি করা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যায়, মদিনায় যাওয়ার পরে এখন এই ইহুদি এবং খ্রিস্টান এই দুইটা দল, আগে ছিল ঝগড়া, আগে ছিল কি দুইটা পরস্পর কি করত, যুদ্ধ বিগ্রহ করত। এখন যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যায়, তিনি তো তাদের কারোর মাঝে আসে নাই, এখন ইহুদি এবং নাসারা তারা দুইটা দল মিলিত হয়ে গেছে। কি হয়ে গেছে খেয়াল করবেন। আগে তারা মনে করতে মুহাম্মদ আমাদের লোক, আমাদের মধ্যে, আমাদের বংশের মধ্যে আসবে, সে মনে করতে আমাদের মধ্যে আসবে, এখন কোথাও আসে নাই। তারা ছিল একে অপরের পরস্পর দুশ্মন, শত্রু, যুদ্ধ বিগ্রহ করত। এখন সব যুদ্ধ বিগ্রহ বাদ দিয়ে দুইটা এক হয়ে এখন তারা পরামর্শ করছে, না না না, যে মুহাম্মদ আসছে এখন তাকে কিভাবে ধ্বংস করা যায়, মুহাম্মদের ধর্মকে, ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়, এই পায়তারায় তারা লিপ্ত। এখন বলেন তো দেখি, ওই যে মক্কায় নবীজি মদিনায় হিজরত করার পরে ইহুদি এবং নাসারা যে মিলিত হয়েছে, আজও পর্যন্ত ওরা মিলিত আছে না? তারা আজও পর্যন্ত এই ইহুদি খ্রিস্টান মুসলমানদেরকে কিভাবে নিশ্চিহ্ন করা যায়, এই ষড়যন্ত্র চক্রান্ত আজও পর্যন্ত চলছে। কিয়ামত পর্যন্ত তাদের এই চক্রান্ত চলবেই চলবে, এইটা থামবে না। মুহতারাম হাজিরিন, আমার কথা, এই কথা বলার উদ্দেশ্য হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসছে ইহুদির মধ্যে, না আসছে খ্রিস্টানদের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র এক বংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রেরণ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা আসার পরে এখন মদিনায় যেই সমস্ত জ্ঞানী আলেমরা ছিল, যারা তাওরাতের আলেম, ইনজিলের আলেম, বিভিন্ন কিতাবের আলেম যারা ছিল, তারা যখন দেখলো না, আমরা যে কথাই বলি, আমাদের কিতাবের মধ্যে যার বর্ণনা রয়েছে সে তো এই, সেই মুহাম্মদ, সে অন্য কেউ না, সে যে কোরআন তেলাওয়াত করে এইটা সম্পূর্ণ আল্লাহ তাআলার পক্ষ থেকে, অন্য কারো না, কোনো মানব রচিত না। এই সত্য যখন তাদের কিতাবের মধ্যে দেখলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এবং তার অবয়ব, পুরা কাঠামো যখন তারা তাদের কিতাবের সাথে মিলানোর পরে তারা এই ইহুদি খ্রিস্টান থেকে কিছু যারা জানলেওয়ালা আলেম ছিল, তারা আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হওয়া শুরু হইল। মুসলমান এখন দিনে দিন বাড়তি আছে, মুসলমান কমে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ইসলামের আদর্শ, সাহাবায়ে কেরামদের আদর্শ দেখে দলে দলে লোক আয়েশা, বিভিন্ন গোত্র আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হচ্ছে। এখন মুসলমানের পরিধি বাড়তেছে, বৃদ্ধি পাইতেছে। যে সমস্ত সাহাবায়ে কেরাম মক্কায় ছিল, মক্কা থেকেও ওই সাহাবায়ে কেরাম তারা অত্যাচার সহ্য করতে না পেরে তারাও দলে দলে আয়েশা মদিনায় একত্রিত হইতেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করলেন, ও রাব্বুল আলামিন, ও আল্লাহ, এখন তো মক্কার মদিনার মধ্যে জনসংখ্যা বৃদ্ধি পাইতেছে, ও আল্লাহ, যদি এরকম ভাবে জনসংখ্যা বৃদ্ধি পায়, তাহলে আমার গরিব যে সাহাবায়ে কেরাম যারা মক্কা থেকে আসতেছে, এরা তো সহায় সম্বল সবকিছুহীন হয়ে আসতেছে। আল্লাহ, আপনি এদের জন্য উত্তম একটা ফয়সালা করুন, উত্তম ফয়সালা করুন। যখন এরকম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের সূরা আরাফের 96 নম্বর আয়াত অবতীর্ণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতহনা আলাইহিম
বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে আরজি, ও আল্লাহ আমার এই যে লোক বৃদ্ধি পাইতেছে, জনসংখ্যা বৃদ্ধি পাইতেছে, এখন এদেরকে নিয়ে আমি কি করব, আল্লাহ আমাদের জন্য উত্তম ফয়সালা করে দিন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করে বলতেছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, ও আমার হাবিব যদি এই মদিনার জনপদের লোকেরা আমানু ঈমান আনে, ওয়াত্তাকাউ এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহ তাআলা দুইটা হুকুম এখানে করলেন। এক নম্বর, যেই সমস্ত মক্কা থেকে মদিনায় আসছে, এরা আসার পরে ঈমানদার হইছে, ঈমান আনবে এবং আল্লাহ তাআলাকে ভয় করবে। দুইটা আমল যারা করবে, লা ফাতাহনা আলাইহিম বারাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি তাদের জন্য, এই মদিনায় আসছে তারা অনাহারে থাকবে, মদিনায় আসছে তারা খাদ্য অভাবে ভুগবে, মদিনায় আসছে তারা বাসস্থান কোথায় পাইবে, এই চিন্তা টেনশন তাদের করতে হবে না। যারা ঈমান আনছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আমি রব্বুল আলামিন তাদের জন্য আসমানের বরকতের দরজাগুলো খুলে দেব। সুবহানাল্লাহ। কি করব? আসমানের বরকতের দরজা খুলে দেব। ওয়াল আরশ, এবং জমিন থেকে যত বরকত রয়েছে, যত উৎপাদিত বস্তু রয়েছে, আমি রব্বুল আলামিন তাদের জন্য ব্যবস্থা করে দেব। ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, আর এদের মাঝে যারা আমি রব্বুল আলামিনকে অস্বীকার করবে, আমাকে মানবে না, ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, আমি ওদেরকে পাকড়াও করব তাদের কৃতকর্মের কারণে। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা শিক্ষা দিয়েছেন। কয়টা শিক্ষা? দুইটা শিক্ষা দিয়েছেন। আমরা যতই অভাবগ্রস্ত হই, যতই বিপদগ্রস্ত হই, যতই পেরেশানির মধ্যে থাকি, যত পেরেশানির মধ্যে থাকতে পারি, সমস্ত পেরেশানি, যত অভাবগুলো থাকতে পারে, এই সমস্ত অভাব, যত অভাব এবং পেরেশানি থাকবে, এই অভাব এবং পেরেশানির মধ্যে আমাদের দুইটা আমল করতে হবে। কয়টা আমল? দুইটা আমল। এই দুইটা কাজ যদি আমরা করতে পারি, এক নম্বর কাজ কি? আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস, ঈমান, একদম পরিপূর্ণভাবে ঈমান। যা কিছু হয় সব কিছু থেকে হয় আমার উপরে, যা কিছু হবে এই সমস্ত কিছু রব্বুল আলামিনের পক্ষ থেকে হবে। আমার উপরে যত মন্দ কিছু আসবে সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে। এই পূর্ণ আস্থা এবং বিশ্বাস যদি আল্লাহ তাআলার উপরে থাকে। আর দুই নম্বর হলো, আমি যেই কাজ করব, আজকে মানুষ গুনাহ এবং অন্যায় কাজ করে কিসের কারণে জানেন? তারা আল্লাহ তাআলাকে ভয় করে। যদি আল্লাহ তাআলার ভয় তার অন্তরের ভিতরে থাকতো, তাহলে এই লোকটা অন্যায় কাজ এবং গুনার কাজ সে করতে পারতো না। তো দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই নম্বর কাজ হলো, এক নম্বর ঈমান আনবে, দুই নম্বর কাজ হলো আমি রব্বুল আলামিনকে ভয় করবে। যদি ঈমান এবং আমি রব্বুল আলামিনকে ভয় অন্তর দিয়ে করতে পারো, আমি রব্বুল আলামিন তাদের সাথে ওয়াদাবদ্ধ করতেছি। আল্লাহ তাআলা বলেন, লা ফাতাহনা, অবশ্যই আমি রব্বুল আলামিন তাদের জন্য আসমানের বরকতের দুয়ার খুলে দেব, জমিন থেকে সমস্ত বরকতের দুয়ার তাদের জন্য আমি উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচ্য বিষয়ের মূল আলোচনাটা আমরা কি জানলাম? মূল আলোচনা হলো যে সাহাবায়ে কেরাম যারা মক্কা থেকে মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সাহাবায়ে কেরাম এরকম মক্কা থেকে আসতেছে, জনসংখ্যা বৃদ্ধি পাইতেছে, তাদের ব্যাপারে এরকম আশঙ্কা করলেন যে এরা হয়তোবা দুর্ভিক্ষের মধ্যে পড়বে, খাদ্য দুর্ভিক্ষের মধ্যে পড়তে পারে। যখন এরকম আশঙ্কা করলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করে তাদেরকে সান্ত্বনা দিতেছে। সান্ত্বনা মানে কি? যে যেই জনপদ,
যেই এলাকা, যেই মহল্লা, যেই দেশের, যেই রাজধানীর লোকেরা আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে তারা অন্তর থেকে ভয় করবে, ভয় পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমানের দুয়ার এবং জমিনের বরকতের দুয়ার আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। তাদের খাদ্য অভাবে থাকতে হবে না, তারা অনাহারে থাকতে হবে না, তাদেরকে দুর্ভিক্ষ পাবে না। তাহলে আজকে আমরা এইটাই জানলাম, আমরা আমাদের ঘরে বা পরিবারে কখনো যদি এরকম হয় আমরা অভাবে আছি, বিপদগ্রস্ত আছি, মুসিবতে আছি, তখন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি